হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা একটু দেরিতেই শুরু করছি। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন বেলা 9:30 মতন বাজে। তো আজকে দেখো আমাদের রান্নারও লেট হয়ে গেছে। ওখানে দেখো মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে রাখা হয়েছে, এখনো মাখা হয়নি। আর মা ওখানে বড়া ভাজছিল মাছের ডিমের। তো আজকে আমাদের মুড়ি ঘন্ট রান্না হচ্ছিল, আর আমি এখানে আলুটা ছুলে নিচ্ছিলাম। এমনি আমাদের সকালে চা খাওয়া, আমাদের ভাত, ঝিমিলির ভাত, এগুলো সব হয়ে গেছিল। এখন মশলাটা করে নেব। তো এটা হলেই প্রায় আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো একটু লঙ্কার গুঁড়া দিয়ে নিলাম, একটু ঝালও হবে আর কালারও আসবে। আর মশলাটা হলেই সব কাজ প্রায় শেষ। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর বাটিতে আলাদা গোটা পেঁয়াজ রেখেছিলাম, সেগুলো দেওয়া হবে। আর ওখানে চাল ভেজানো ছিল। তো কয়েকটা বড়া আমার ভাজা হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়েছিল। আরও কয়েকটা আছে। তো আজকে আমাদের জোড়া ইলিশ দেখো আনা হয়েছিল, গোটা গোটা। তো আনা হয়েছিল ইলিশ দুটো, যে কাটার টাইম ছিল না, তাই আর বাজারে কাটানো হয়নি, বাড়িতেই কাটা হবে। আজকে দেখো কত নোংরা বেরিয়েছিল। তো যত সবজি ছিল সব কিন্তু পচে গিয়েছিল, যেহেতু বৃষ্টির দিন এই সবজি ঘরে থাকেই না। পেঁয়াজ, আদা, রসুন সব নষ্ট হয়ে গেছে। তো মার এখানে বড়া ভাজা এইবারই শেষ, আর আমি এখানে বাবানকে ভাত খাইয়ে নিচ্ছিলাম। আজকে ওকে আম দিয়ে ভাত দিয়েছিলাম, আম দুধ এসব দিয়ে। ওর স্বাদটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম, তরকারি দিয়ে যেহেতু খায় না, তাই ভাবলাম আজকে আম দিয়ে দেখি খায় নাকি। মুড়ি ঘন্ট প্রায় শেষই হয়ে গেছে রান্না, এখনও মাছটা দেয়নি, মাছ দিলেই হয়ে যাবে। আর আমি এখানে মাকে আম কেটে দিয়েছিলাম আমের চাটনি করার জন্য। এখন দেখো রান্না শেষ, আর এখানে বাবানের জন্য 1 পিস মাছ ভাজা রাখা হয়েছিল, ছিল না বলে মা একটু বাটিতে আলাদা করে ঢেলে রাখলো। আগের দিনের ডিমের তরকারি ছিল, তাই সবার জন্য একসাথেই বাটিতে ভাত মেখে নিচ্ছিলাম। বাবানের বাবা, আমি, মা সবাই খাবো। তো বাটিতে ভাত মেখে সবাই খেয়ে নিলাম। বাবানের বাবা ডিম খায় না, তো আমি আর মা ডিম খেয়েছে, ও ডিমের বড়া দিয়ে খেয়েছে। খাওয়া দাওয়ার পর দেখো সব বাসন ধোয়া হয়ে গেছে। আজকে কিন্তু অনেক বাসন পড়েছিল। বাসন টাসন ধুয়ে কাল আমাদের গ্রামের বাড়ি থেকে ফল এসছে, অনেক ধরনের ফল এসছে, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে ছিল 2টো ড্রাগন ফল। মানে আমাদের যে গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, তো সেখানে হচ্ছে আমাদের বাড়ির সামনেই ফলের আড়ত। তো সেখান থেকেই আমাদের সব ফল আনা হয়। দেখো এখানে অনেক রকমের আম ছিল, ল্যাংড়া, চোষা, তারপরে আরও যেন কী কী আম ছিল, তো আমি নাম জানি না, মনে নেই আমার। তারপরে আপেল ছিল, বেদানা ছিল, সব কিছুই ছিল প্রায়। বেদানাগুলো দেখো কালারগুলো কি সুন্দর, একদম ছোট ছোট, দেখতে ভালো লাগছিল দেখতে, গন্ধটাও বেশ ভালো। আর এখানে দেখো লিও বসে আছে পা তুলে, ওর গরম লাগছিল। বাইরে যাওয়ার সময় দেখলাম জিমিও নিচে শুয়ে আছে। ওর জিমি উপরে উঠতে পারে না, তাই ও নিচেই শুয়ে থাকে। মা ঘর মুছে নিচ্ছিল, আমি এখনো ঘর মোছা শুরু করিনি। তো আমি পাশের ঘরটা এখন মুছে নিচ্ছিলাম। তো ঘর মোছা শেষ, আমি বাবানকে স্নান করাতে যাব, ওকে তেল মাখানো হয়ে গেছে। আর মা এখানে বাবাকে খেতে দিয়ে দিচ্ছিল। চলে এসেছি বাবানকে স্নান করাতে। বাবানকে আজকে শাওয়ারে স্নান করেছিলাম, তাই ও কিন্তু আজকে খুব খুশি, দেখো হা করেও হাসছে। বাবানকে স্নান টান করানোর পরে আমারও স্নান হয়ে গেছে। ওকে সাজিয়ে গুছিয়ে মার কাছে রেখে এখন আমি স্নান করে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো বাসন ধোয়া শেষ, দেখো ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে সাজিয়েও দিয়েছি। এখন ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম, তো পুজোটা দিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু অম্বাবতী চলছে, তাই সে ঠাকুরের নাকি ঘন্টা বাজানো যায় না, আর উলুও দেওয়া যায় না, তাই আমি এসব কিছু দিচ্ছি না। তার মাঝখানে মারও স্নান হয়ে গেছিলো আমি পুজো দিতে দিতে। তো মা এসে ভাত বাড়ছিল, আর আমি বাবানের কাছে একটু বসেছিলাম, বাবা ঘরে ছিল না, তো বললাম বাবানের ভাতটাও বেড়ে দিতে। তো বাবানের ভাতটাও বেড়েছে, ওকেও একসাথে আমাদের সাথেই খাইয়ে নিচ্ছিলাম। ওর ভাতটা মেখে নিয়েছে, ওর খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। তো বিকালে একটু ঘুমিয়েছিলাম, তো উঠতে প্রায় সন্ধে পার হয়ে গেছে। তো নিচে এসে দেখি মা এখানে বসে মাছ কাটছিল। বাবা আজকে একটু দেরিতে ঘুম ভেঙেছিল, তাই আমারও উঠতে দেরি হয়ে গেল।
তো নিচে এসে দেখি মার একটা মাছ কাটা হয়ে গেছে, আরেকটা মাছ কাটছিল। তো আমি এখানে চা বসাবো, তাই চায়ের ফ্রাইপ্যানটা একটু ধুয়ে নিলাম। এখন একটু জল নিয়ে নিব, জল নিয়ে আগে বাবানের জল গরমটা নামিয়ে তারপরে চাটা করব। মা এখানে হাত ধুয়ে নিচ্ছিল, যেহেতু ইলিশ মাছ কেটেছে, তো ইলিশ মাছে প্রচুর গন্ধ হয়, তাই সাবান দিয়ে ভালো করে হাত ধুচ্ছিল যাতে গন্ধটা যায়। তো চায়ের জল বসিয়ে মা আর আমি বসে একটু গল্প করছিলাম। আজকে আমাদের রাতে রান্না নেই, দুপুরের অনেক ভাত ছিল, আর যেহেতু মুড়ি ঘন্ট আছে, তাই মুড়ি ঘন্ট তো ভাতের মতোই, তো ওটা দিয়ে মেকআপ হয়ে যাবে, তাই আর ভাত করিনি। তাই বাসনগুলো সব মেজে রাখছিলাম, তাহলে রাতে আর বেশি বাসন পড়বে না। হাঁড়িটাও মেজে নিয়েছি, ভাতগুলো একটা গামলায় ঢেলে রেখেছি, আর হাঁড়িটা সব ধুয়ে ফেলেছি যাতে রাতের চাপ একটু কম থাকে, তাহলে রাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি বাবানকে মার কাছে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, নাহলে ও তো কাজ করতেই দিবে না। মা এখানে গীতা মাসির সাথে ওকে নিয়ে বসে একটু গল্প করছিল। আমারও প্রায় কাজ শেষের দিকেই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।